নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে না ডিমের একটা মিষ্টি করে দেখাবো, কেমন অসাধারণ খেতে হয় সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নিই। প্রথমেই দেখো 1 কাপ মতন কি হাফ কাপ মতন, আমি এখানে হাফ কাপ নিয়েছি আলমন্ড বাদাম। একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। কাজু বাদামও নেওয়া যায়, আমি শুধু আলমন্ড বাদাম দিয়েই করছি। আর খোলাটা ছাড়িয়ে নিতে হবে, ভিজে গেলে আধ ঘন্টা 1 ঘন্টা রাখলেই হবে। দেখো তারপরে না এটাকে সামান্য একটু জল দিয়ে না এটাকে পেস্ট করে নেবো। একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই, কেমন ঠিক এই মতো। এটা খুব হেলদি একটা রেসিপি, যেটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। শুকনো টাইপের তো, বেশি মানে রসালো নয় এই আর কি, কেকের মতনও বলতে পারো। অসাধারণ খেতে হয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো চিনিটাও আমি প্রথমে এই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি যাতে রেসিপিটা খুব তাড়াতাড়ি করতে পারি। চিনিটাকে একদম পাউডার ফর্মে করে নিলাম। হ্যাঁ, করে নিলে সুবিধা হবে, কারণ চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর কি, মিশে যাবে, কেমন। না হলে দানা চিনি দিলে না একটু অসুবিধা হয়। দেখো ডিম নিলাম আমি এখানে। সব থেকে বড় জিনিস হচ্ছে এটা আমার মেয়ে করেছে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমেই বলতে খেয়াল করিনি, 4টে ডিম নিয়েছিল। তো 4টে ডিম খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরকম নিয়েছে মাঝারি সাইজের, যেরকম ডিম হয় ন্যাচারালি সেরকমই নিয়ে ভালো করে হুইস্কের সাহায্যে ভালো করে দেখো ফেটিয়ে নিল। এই মতন খুব সুন্দর হয়েছিল এই রেসিপিটা। তোমরা এটা বাড়িতে করতে পারো, যে কোনো সময় এটা খাওয়া যেতে পারে। দেখো এলাচের গুঁড়ো দিলাম, আর এই চিনিটা গুঁড়ো করেছিলাম না 1 কাপ মতন দিচ্ছি আর কি, মেজারমেন্ট কাপের 1 কাপ। হ্যাঁ, একটু দেখে বুঝে সেই মতন দিও। কেউ যদি মনে করে একটু কম খাবে কম দিও, বেশি মানে বেশি হলেও ওই 1 কাপ মতন দিলেই যথেষ্ট, কেমন। আর একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি, জানো তো ডিম থাকলে না একটা কেরম যেন গন্ধ ছাড়ে আঁশটারি, সেই জন্য দিয়েছিলাম ভ্যানিলা এসেন্স। হ্যাঁ, আর দেখো এই পেস্টটা, বাদামের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার যতটুকু হয়েছে, খুব একটা জল না দেওয়ার দরুন একটু মানে ডালা ডালা লাগছে, সেটাকে ভালো করে মিশিয়ে নিলাম ঠিক এই মতো। দেখো এটা যে কোনো সময় এটা তৈরি করে নেওয়া যেতে পারে, সাধারণ ঘরোয়া উপকরণ দিয়েই হয়ে যাবে। একটু খোয়া নিয়েছিলাম, খোয়া দিলে আর কি খুব ভালো স্বাদ আসে। একটু না সুজি দিতে হবে, জানো তো, 2 চামচ দিয়েছি কিন্তু বেশি না। ব্রেড ক্রাম্স আমার বাড়িতে ছিল, মানে কিনে মানে প্যাকেটে করে যেগুলো পাওয়া যায়, সেটা ঘি দিলাম হাফ কাপ। ব্রেড ক্রাম্সের কথাটা বলে রাখি, আমার কাছে ছিল রেডিমেড তাই দিয়েছি। না যদি থাকে তোমাদের বাড়িতে তাহলে না পাউরুটি, 4টে পাউরুটি মানে ব্রেড ক্রাম্সে মানে করে নিয়ে এর মধ্যে দিয়ে দিও, কেমন। 4টে না 2টো দিয়ে দেখে নেবে এরকম মানে স্ট্রাকচারটা কীরকম হবে। বেকিং পাউডার দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে একটু দুধ দিয়েছিলাম সামান্য, কারণ ব্রেড ক্রাম্স বা ব্রেড যদি তুমি গ্রাইন্ড করে দাও সেখানেও কিন্তু একটু দুধ জল টানে, সেই ক্ষেত্রে দুধ দিয়ে দেবে, কেমন। দেখো কেকটি নিয়েছি আমি একটু বড় সাইজের, একটু ঘি ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটা ঢেলে দেবো এই মিশ্রণটা আর কি, যেটা তৈরি করলাম। কি যে ভালো খেতে হয়েছিল, তোমাদের কি বলবো। তোমরা একবার বাড়িতে করে দেখো বন্ধুরা, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না, কেমন। দেখো আমি ওটিজিতে করছি, এটা 180 ডিগ্রিতে দিয়েছিলাম আর 30 মিনিটের জন্য। হ্যাঁ, আর এটা না প্রিহিট একটু করে নিলে ভালো হয়, দিয়ে তারপরে এটা ব্যাস একদম রেডি হয়ে যাবে এই মতন। মানে এটা তোমরা যদি এটা মাইক্রোওভেনে করো ওই সেমই হবে। দেখো একটু টেস্ট মানে দেখে নিও স্কিওয়ারের সাহায্যে যে এটা হয়ে গেছে কিনা ভেতর অবধি। যদি না হয় তাহলে আর একটু দিয়ে নেবে 2 মিনিট 3 মিনিট, তাতে কোনো সমস্যা নেই কিন্তু। এরমভাবে বেক করে নিলাম। এটাকে ডিমোল্ড করে নেবো কমপ্লিট ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু, কেমন। তাড়াতাড়ি করতে যেও না, তাহলে এটা কিন্তু ভেঙে যাবে। তোমরা না এটা করার মধ্যে নুন দিয়ে স্ট্যান্ড বসিয়ে, যেরকম আমি বেক করা দেখিয়েছি অনেক প্রসেস অনেক রেসিপিতে, সেই মতন করতে পারো। একটু সময় সাপেক্ষ, গ্যাসটা একটু বেশি পুড়বে, তাতে অসুবিধা নেই। যদি খেতে খুব ইচ্ছা করে, যদি ওটিজি বা মাইক্রোওভেন এরকম মেশিন না থাকে, তাহলে এই মতন করতেই পারো। আমি অনেক সময় আমার কাছে মেশিন থাকা সত্ত্বেও আমি কিন্তু ওইভাবেও বেক করি। ফিস্কিটগুলো যে আমার রেসিপিগুলো দেওয়া আছে সেগুলো তো ওইভাবেই করেছি। দেখো কি অসম্ভব যে ভালো হয়েছিল না, তোমাদের কি বলবো। আজকের মতন তাহলে এইটুকু থাক বন্ধুরা, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।